হ্যালো হাই ওয়েলকাম টু অল অফ ইউ, ওয়েলকাম টু স্কুল অফ ফিজিক্স। তো বন্ধুরা, আজকে আমরা ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর যে চ্যাপ্টারগুলি রয়েছে। তো আজকে আমরা দেখব কী কী চ্যাপ্টার রয়েছে এবং কোন চ্যাপ্টারটা আজকে আলোচনা করা যায়। চলো দেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা দেখব ক্লাস 9-এর ম্যাথামেটিক্স, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি ক্লাস 9 ম্যাথস। তো ক্লাস 9-এর ম্যাথ যে চ্যাপ্টারগুলি রয়েছে তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম অলরেডি ইউ হ্যাভ ডান ইন প্রিভিয়াস ক্লাসেস, ক্লাস 6, 7, 8-এ তোমরা অলরেডি নাম্বার সিস্টেম করে এসছো। তো এই চ্যাপ্টারটা আমরা যেটা নাম্বার সিস্টেম রয়েছে প্রথম চ্যাপ্টার, এটা আমরা পরবর্তী সময় করব। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার, যদিও তোমরা করে এসছো কিছুটা, তো আজকে আমরা পলিনোমিয়ালস থেকে শুরু করব, ঠিক আছে? তো ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে পলিনোমিয়ালস থেকে আমি আজকে শুরু করব, ঠিক আছে? তো পলিনোমিয়ালস কি, পলিনোমিয়ালসের মধ্যে পলিনোমিয়ালসের ফাংশন কি কি রয়েছে। তো প্রথম আমরা ইন্ট্রোডাকশন ভিডিও করব। ইন্ট্রোডাকশন মিনস আই হ্যাভ টু গিভ ইউ দ্য ইন্ট্রোডাকশন অফ দিস চ্যাপ্টার। তো কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট রয়েছে। অনেকে আমাকে কোশ্চেন করে যে স্যার এনসিইআরটি করবো না আর এস আগরওয়াল না আর ডি শর্মা। তো বন্ধুরা, বিশ্বাস করো, আমি তোমাদেরকে এমনভাবে পড়াবো, এমন কনসেপ্ট তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো, তোমরা যে কোনো বুকস থেকে ম্যাথামেটিক্স উঠাবে অ্যান্ড ইউ ক্যান সলভ ইট ভেরি ইজিলি উইদাউট এনি হেসিটেশন, উইদাউট এনি প্রবলেম। কোনো প্রবলেম ছাড়া তোমরা যে কোনো ম্যাথস যে কোনো বুকস থেকে তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? শুধু এনসিইআরটি না, যে কোনো বুকস, আর এস আগরওয়াল, আর ডি শর্মা, যদি আদার্স বুকস থাকে, যে কোনো বুকস থেকে তোমরা প্রবলেম সলভ করতে পারবে যদি তোমরা কনসেপ্টগুলি ভালো করে মনে রাখতে পারো, কনসেপ্টগুলি ভালো করে বুঝতে পারো। চলো আমরা শুরু করছি আজকে পলিনোমিয়ালস। তো পলিনোমিয়ালস শুরু করতে গেলে, তো পলি কথার অর্থ কী, নোমিয়ালস কথার অর্থ কী, মিনস পলিনোমিয়ালস কথার অর্থ কী সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখো, পলি, এখানে কি আছে? পলি কথার অর্থ হচ্ছে কি মেনি। পলি কথার অর্থ হচ্ছে এখানে বন্ধুরা মেনি। আর বাকি যে পার্ট আছে নোমিয়ালস কথার অর্থ হচ্ছে টার্মস। তার মানে কি হলো? মেনি টার্মস যেটা হবে, দ্যাট মিনস পলিনোমিয়ালসের মধ্যে কি থাকবে? অনেকগুলি কি থাকবে? টার্মস থাকবে, সেটাকে বলা হচ্ছে কি পলিনোমিয়ালস। বাট বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, এটা সম্পূর্ণ ডেফিনেশন নয়, সম্পূর্ণ সংজ্ঞা নয়। এটা হাফ ডেফিনেশন বলতে পারি বা অর্ধেক ডেফিনেশন, ফুল ডেফিনেশন নয়। তো আমরা সামনে যখন পড়াবো তখন সামনে আমরা ডিসকাস করব অ্যাকচুয়ালি হোয়াট উড বি দ্য ডেফিনেশন অফ পলিনোমিয়াল। তার আগে আমরা কিছু পয়েন্ট আমরা বুঝতে আমরা এখানে হবে, সেগুলি হচ্ছে ক্লাস 8-এ আমরা অনেকগুলি কনসেপ্ট পড়েছিলাম। তো একটু আমরা ক্লাস 8-এ একটু পিছনের দিকে যাব, বিকজ আমরা ক্লাস 8-এ অলরেডি এগুলি পড়ে এসেছি। তো এগুলি আমি একটু পিছনের দিকে গিয়ে তারপরে আমরা সামনের দিকে পলিনোমিয়ালসকে আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করব। চলো, ক্লাস 8-এ আমরা পড়েছিলাম একটা কনসেপ্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর এটা পড়েছিলাম আমরা কি ভেরিয়েবল। যেমন কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে কিনা? এগুলো হচ্ছে সব কি টার্ম বন্ধুরা? কনস্ট্যান্ট টার্ম। যেমন আমি এখানে এক্সাম্পল লিখছি, 2, 3, 4, 1/3, -7, এগুলি কি সব কনস্ট্যান্ট। এগুলি কি সব বন্ধুরা? কনস্ট্যান্ট। ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? ভেরিয়েবল বলতে আমরা বুঝি, মনে করো আমরা যদি বলি যে আমরা এ থেকে জেড পর্যন্ত যে লেটার্সগুলি রয়েছে প্রত্যেকটাকে আমরা বলছি এখানে ভেরিয়েবলস। কেন বলছি? সাপোজ ধরো আমি যদি বলি এক্সের ভ্যালু, মনে করো আমি ঘরে ম্যাথ করছি বসে, তো আমি একটা এক্সের ভ্যালু পেয়ে গেলাম 1। সাপোজ তুমি বাড়িতে বসে ম্যাথ করছো, তোমার আরেকটা এক্সের ভ্যালু এসছে সাপোজ ধরো 3। তো দ্যাট মিনস আমি যে ম্যাথ করেছিলাম সেটার এক্সের ভ্যালু আসলো 1, তুমি যে ম্যাথ করছো সেটার ভ্যালু আসলো 2। কেউ ধরো আউট অফ ইন্ডিয়া, দ্যাট মিনস অস্ট্রেলিয়াতে বসে ম্যাথ করছে, আরেকটা ম্যাথ করছে, অন্য কনসেপ্টের ম্যাথ করছে, ও এক্সের একটা ভ্যালু পেলো ধরো 200 এক্সের। দ্যাট মিনস এটা কি করছে? ভেরি করছে বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন যে ম্যাথ রয়েছে, ডিফারেন্ট যে ম্যাথ রয়েছে, ডিফারেন্ট ম্যাথামেটিক্সের মধ্যে
যে ডিফারেন্ট যে ভেরিয়েবল আছে এক্সের যে রেজাল্ট বা এক্সের যে অ্যান্সার আসছে ডিফারেন্ট আসছে, তার জন্য আমরা এটাকে বলছি ভেরিয়েবল। তো এ থেকে জেড পর্যন্ত যে কোনো আমরা ভেরিয়েবল ধরে নিতে পারি। ধরো এবিসি, এ বি সি এক্স ওয়াই জেড, তুমি এ কেও ভেরিয়েবল ধরতে পারো, বি কে ধরতে পারো, সি কে, এক্স ওয়াই জেড হোয়াট এভার, এ থেকে জেড পর্যন্ত যতগুলি লেটার রয়েছে বা অ্যালফাবেট যে আমাদের রয়েছে তুমি যে কোনো তুমি ভেরিয়েবল ধরতে পারো, ঠিক আছে। কারণ ভেরিয়েবল কারণ ভেরি করছে বিভিন্ন জায়গায়। এক্সের রেজাল্ট, আমার যদি এক্সের রেজাল্ট 1 আসে, ধরো তুমি বাড়িতে বসে অন্য একটা ম্যাথ করছো, এটার এক্সের ভ্যালু 3 আসছে, আরেকজন বাড়িতে বসে আরেকটা ম্যাথ করছে, সেখানে এক্সের ভ্যালু 10 আসছে। দ্যাট মিনস এক্সের ভ্যালু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আসছে, তার জন্য সেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে কিনা বন্ধুরা। আর কনস্ট্যান্ট আমরা কি বলি? কনস্ট্যান্ট বলতে আমরা 1 2 3 4 5 6 1/3 -7, ঠিক আছে, এগুলিকে আমরা বলি কনস্ট্যান্ট টার্ম। তো আমরা এখন কনস্ট্যান্ট আমরা পেয়েছিলাম ক্লাস 8-এ, ভেরিয়েবল আমরা পেয়েছি ক্লাস 8-এ। এখন কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলকে যদি আমরা জয়েন করতে চাই, যুক্ত করতে চাই আমরা, তাহলে কি দিয়ে যুক্ত করতে পারি? ধরো আমরা ভেরিয়েবল এবং কনস্ট্যান্টকে আমরা যুক্ত করতে চাই, তাহলে আমরা কি ফেভিকল ইউজ করব? হোয়াট কাইন্ড অফ ফেভিকল উই শুড ইউজ টু জয়েন দ্য কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল? ম্যাথমেটিক্যাল ভাষায় আমরা কী ধরনের অপারেটরস আমরা ইউজ করব, কি অপারেশন করব এইখানে, যাতে করে আমরা কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলকে আমরা যুক্ত করতে পারি বা জয়েন করতে পারি? প্লিজ বলো তোমরা। তো ম্যাথমেটিক্যাল যে অপারেটরস আমাদের প্রয়োজন হবে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলকে জয়েন করতে, সেগুলি হচ্ছে কি? যেমন প্লাস, মাইনাস, ইনটু, আরেকটা হচ্ছে ডিভাইড। প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, এই যে ম্যাথমেটিক্যাল অপারেশনস আমাদের করতে হবে এখানে। দ্যাট মিনস উই হ্যাভ টু ইউজ, আমাদের কি ইউজ করতে হবে? ম্যাথমেটিক্যাল অপারেটরস, তাই কি না? আমাদের কি ইউজ করতে হবে? ম্যাথমেটিক্যাল অপারেটরস ইউজ করতে হবে আমাদের। যদি আমরা কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলকে জয়েন করতে চাই, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেটরসকে আমাদের ইউজ করতে হবে। সাপোজ ধরো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ধরো 2 এখান থেকে নিচ্ছি, ধরো 2, আর এখান থেকে ধরো এক্স নিয়ে নিলাম, ধরো 2 প্লাস এক্স, ঠিক আছে। তো 2 এবং এক্সকে আমরা কি দিয়ে জয়েন করেছি? প্লাস সাইন দিয়ে জয়েন করলাম। নাও আমরা ক্লাস 8-এর মধ্যে এই যে 2 প্লাস এক্স, এটাকে একটা নামে আমরা শিখেছিলাম, এটার নামটা কি আমাকে একটু বলো, আমি একটু দেখছি যে মোবাইলে দেখা যাচ্ছে সব কিনা। বলো বন্ধুরা, চেষ্টা করো বলার জন্য। যে আমরা ক্লাস 8-এ আমরা এটাকে একটা নামে শিখেছিলাম, নামটা কি সেটার? 2 প্লাস এক্স। যেমন কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলকে যখন আমরা জয়েন করলাম, প্লাস, মাইনাস, ডিভাইড এবং ইনটু, যেভাবে তুমি খুশি জয়েন করতে পারো। তো 2 প্লাস এক্স আমরা এখানে লিখলাম। তো এটাকে আমরা ক্লাস 8-এ আমরা শিখেছিলাম, একটা ওয়ার্ড শিখেছিলাম, সেটাকে বলছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন পড়েছিলাম কিনা? অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা পড়েছিলাম, মনে আসছে কিনা দেখো একটু ভালো করে। অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে আমরা কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল যেটা ছিল, প্লাস মাইনাস দিয়ে আমরা সেপারেট করতে পারতাম, জয়েন করতে পারতাম। তো আমরা এরকম শিখে এসেছি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো এই যে 2 প্লাস এক্স, এটাকে আমরা বলছি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ঠিক আছে বন্ধুরা। যেমন আমি এখানে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 4, এখানে যদি আমি লিখতাম এক্স স্কোয়ার প্লাস 4, এটাও কি বন্ধুরা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো কথার উদ্দেশ্য হচ্ছে আমরা ক্লাস 8-এ অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা অলরেডি পড়ে এসেছি, তাই কি না? তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পলিনোমিয়াল। এখন একটা কোশ্চেন হচ্ছে, পলিনোমিয়াল পড়তে গেলে আমাদের যে আমরা বলি না, যে টার্মসগুলো আমাদের ইউজ করতে হবে বা কন্ডিশন ইউজ করতে হবে, সেগুলো যেমন কনস্ট্যান্ট সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, ভেরিয়েবল সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, টার্ম সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, ক্লাসিফিকেশন অফ পলিনোমিয়ালস এগুলি আমাদের আইডিয়া থাকতে হবে। তো তার জন্য আমি এগুলি তোমাদেরকে বলছি। এখন আমরা যেটা পড়বো যে পলিনোমিয়ালস কি, ঠিক আছে। আমরা এখন পর্যন্ত যা পড়লাম, যে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল ক্লাস 8-এ অলরেডি পড়ে এসেছি।
এবং আমরা যে ম্যাথমেটিক্যাল অপারেটরস দ্যাট মিনস প্লাস মাইনাস দিয়ে আমরা কি করতে পারি, জয়েন করতে পারি কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলকে, যেটাকে আমরা বলছি কি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। নাও আমরা যদি এখন পলিনোমিয়ালসের ডেফিনেশনটা দেখতে চাই, তাহলে পলিনোমিয়ালসের ডেফিনেশনটা কী হবে? পলিনোমিয়ালসের ডেফিনেশনটা হবে অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইন হুইচ, লেখো এখানে আমরা লিখব পলিনোমিয়ালসের ডেফিনেশনটা একটু লিখে দিচ্ছি, অ্যান অ্যালজেব্রিক expression in which the power of all the variables, an algebraic expression in which the power of all the variable involved an algebraic expression in which the power of all the variable involved whole number or non-negative integer এটা একটু লিখে নাও। An algebraic expression in which the power of all the variable involved, এখানে লিখতে পারো is a whole number or non-negative integer। লিখে নাও বন্ধুরা তোমরা। তো আমরা পলিনোমিয়ালসের আমি একটু আগে তোমাদেরকে বলে এসেছিলাম যে আমরা যেটা শিখেছিলাম আগে, যে পলিনোমিয়ালসের মধ্যে ডেফিনেশন যেটা আমরা পড়েছিলাম সেটা ছিল কি, যেটার মধ্যে মেনি টার্মস থাকবে সেটাকে বলা হচ্ছে পলিনোমিয়াল। বাট এটা হাফ ডেফিনেশন। ফুল ডেফিনেশনটা কী হবে, বা আমরা যদি জানতে চাই অ্যাকচুয়ালি পলিনোমিয়ালস কী, তাহলে এটা ডেফিনেশনটা কী দাঁড়াবে, অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন। পলিনোমিয়াল হচ্ছে কি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আশা করি তোমাদেরকে রিলেট করাতে পারছি আমি। পলিনোমিয়ালস হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইন হুইচ দ্য পাওয়ার অফ অল দ্য ভেরিয়েবলস, এই যে এটার যে পাওয়ার, যেটা পাওয়ার হবে এক্সের যে পাওয়ার হবে, ইজ এ হোল নাম্বার, কে থাকবে, এটা হোল নাম্বার হবে, অর নন নেগেটিভ ইন্টিজার। অনেক বুকসের মধ্যে লেখা আছে নন নেগেটিভ ইন্টিজার, তো তোমরা ভয় পাবে না। নন নেগেটিভ ইন্টিজার মিনস হোল নাম্বার বলা হয়, মনে থাকবে। তো আমরা দেখে নেব এখন হোল নাম্বার কী কী আছে। আমরা কি দেখবো এখন বন্ধুরা, হোল নাম্বার কী কী আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। হোল নাম্বারকে আমরা কি বলতে পারি, নন নেগেটিভ ইন্টিজার। আজকের পর থেকে আর ভয় পাবে না, যদি কোথাও লেখা থাকে নন নেগেটিভ ইন্টিজার দ্যাট মিনস ইট ইজ এ হোল নাম্বার, ঠিক আছে? তো হোল নাম্বার কী কী আছে আমরা দেখে নিচ্ছি একটু। যেমন 0 1 2 3 4 5 6 so on, ঠিক আছে? এগুলিকে আমরা বলছি কি হোল নাম্বার, ঠিক আছে? এগুলিকে বলছি আমরা কি হোল নাম্বার। এখন আমরা দেখব কিছু এক্সাম্পল সেট করব এখানে, যে এটা কি হোল নাম্বার হবে কি হোল নাম্বার, এটা কি অ্যালজেব্রিক এক্সপ্রেশন হবে, এটা কি পলিনোমিয়ালস হবে, সেগুলো আমরা একটা একটা করে জানার চেষ্টা করব, ঠিক আছে? যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই, x² + x + 1, এখন আমাকে বলতে হবে এটা কি তোমাদের পলিনোমিয়াল হবে কি না। তো পলিনোমিয়াল হতে গেলে আমি তোমাদের কি বলেছি, পলিনোমিয়াল হতে গেলে আমাদের কি লাগবে, আমাদের পাওয়ার বলতে তো বুঝি আমরা ক্লাস 6 7 8 আমরা পড়ে এসেছি। আমাদের যে পাওয়ারটা এখানে লেখা আছে, দ্য পাওয়ার অফ অল দ্য ভেরিয়েবলস ইজ এ হোল নাম্বার, দ্যাট মিনস দেখো এখানে x এর পাওয়ার কত আছে 2, আর এখানে x এর পাওয়ার কত আছে 1, আছে কি না? তাহলে মানে কি 1টা একটা হোল নাম্বার, 2 একটা হোল নাম্বার, দ্যাট মিনস আমি বলতে পারি এটা কি হবে, পলিনোমিয়াল হবে কি না?
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান একটা পলিনোমিয়াল হবে কি না? অবশ্যই হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু। এখন যদি তোমাকে বলা হয় এটা কি পলিনোমিয়াল হবে কি হবে না, হবে কি হবে না? দেখো আমরা যদি দেখি এটার পাওয়ার কত আছে এখানে 3, এখানে পাওয়ার কত আছে 2, এটার পাওয়ার কত আছে এখানে 1, তাহলে সবগুলি কি নাম্বার আছে? হোল নাম্বার আছে। তাহলে আমরা বলতে পারি এটাও কি হবে? পলিনোমিয়ালস হবে। এতটুকু পর্যন্ত উঠিয়ে নাও বন্ধুরা। এখন যদি আমি একটা এক্সাম্পল দিই এখানে তোমাদেরকে, ধরো এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স প্লাস ওয়ান, এটা কি একটা পলিনোমিয়াল হবে কি না? ভালো করে দেখো, বুঝো, তারপরে আমাকে আনসার দাও। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস রুট এক্স প্লাস ওয়ান, তো আমাকে বলতে হবে যে এটা পলিনোমিয়াল হবে কি না। আচ্ছা, আমি একটাকে বলেছি পলিনোমিয়াল হতে গেলে আমাদের কি লাগবে? এখানে তো হাফ ডেফিনেশন ছিল, এখানে আমি ফুল ডেফিনেশন তোমাদেরকে বলে দিলাম যে পাওয়ার কি হতে হবে? হোল নাম্বার হতে হবে। কিন্তু এখানে যদি আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি, এখানে রুটকে আমরা কি লিখতে পারি? এক্স 1/2 লিখতে পারি প্লাস 1। তাহলে আমরা এখানে দেখো এখানে পাওয়ারটা কি ছিল? হোল নাম্বার, কিন্তু এটা পাওয়ার কি আছে? এটা হোল নাম্বার নয়। যেহেতু এটা হোল নাম্বার নয়, তাহলে এটা কি হবে? নট এ পলিনোমিয়াল, নট এ পলিনোমিয়াল। এটা কি হবে না বন্ধুরা? পলিনোমিয়াল হবে না। প্লিজ লিখে নাও তোমরা, নট এ পলিনোমিয়াল। ঠিক আছে, নট এ পলিনোমিয়াল লিখে নাও। আমি যদি লিখি যে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, উপরে লিখছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা কি পলিনোমিয়াল হবে কি না? এটা কি পলিনোমিয়াল হবে কি না? এটাও পলিনোমিয়াল হবে না। কেন হবে না? দেখো এখানে যে পাওয়ারটা আছে এক্সের, এটা ডিনোমিনেটরে আছে। তো ডিনোমিনেটরে যদি থাকে, তাহলে এটা যদি আমরা উপরে নিয়ে যাই, তাহলে এটা অনেকটা এরকম হবে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার কী হবে? -2 হবে কি না? এক্স স্কোয়ার প্লাস এক্স রেস টু দি পাওয়ার -2 হবে। তো এখানে দেখো এখানে পাওয়ারটা তো হোল নাম্বার, এটা হোল নাম্বার, বাট এটা কি হোল নাম্বার নয়। যেহেতু এটা হোল নাম্বার নয়, তাহলে এটা কী হবে? নট এ পলিনোমিয়াল, নট এ পলিনোমিয়াল। আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো যদি লিখি এক্স প্লাস 1/x, এটা কি পলিনোমিয়াল হবে? এক্স প্লাস 1/x কি পলিনোমিয়াল হবে? দেখো ভালো করে চিন্তা করো, এক্স প্লাস 1/x কি পলিনোমিয়াল হবে? এখানে আমরা যদি এটাকে দেখি, তাহলে এটাকে আমরা লিখতে পারি কীরকম? এক্স প্লাস 1/xকে আমরা লিখতে পারি, দেখো এক্স টু দি পাওয়ার -1। এখন এখানে কীভাবে এক্স টু দি পাওয়ার -1 লিখলাম, এটাকে আমি কোশ্চেন করি। এটা তোমরা ক্লাস 6-7 এটা পরে এসছো অলরেডি। আর যারা পারবে না তারা অবশ্যই তাহলে কোশ্চেন করবে, স্যার আমি এটা বুঝিনি। আপাতত আমি বলে দিচ্ছি। দেখো এক্স প্লাস, তাহলে এটার যে পাওয়ার, দেখো এখানে তো 1 আছে, এটা তো হোল নাম্বার, বাট এটা হোল নাম্বার নয়, তার জন্য এটা কি হবে? নট এ পলিনোমিয়াল, নট এ পলিনোমিয়াল। আশা করি তোমরা বুঝতে পারছো। উঠিয়ে নাও প্লিজ। উঠিয়ে নাও প্লিজ। তাহলে পলিনোমিয়াল হতে গেলে আমাদের সবথেকে যে ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা আমরা এখন শিখতে পারলাম, যে আমাদের যে পাওয়ার কী হতে হবে? হোল নাম্বার হতে হবে। দ্যাট মিনস নন নেগেটিভ ইন্টিজার হতে হবে। এবং হোল নাম্বার শুরু হয় কোয়া থেকে? হোল নাম্বার শুরু হয় 0 থেকে, 0 1 2 3 5 6 পর্যন্ত, ইনফাইনাইট পর্যন্ত চলবে, অনন্ত, মানে শেষ নেই। তো এটাকে বলা হচ্ছে হোল নাম্বার। তার মধ্যে আমরা কিছু এক্সাম্পল দেখে নিলাম যে কোনটা পলিনোমিয়াল হবে এবং কোনটা পলিনোমিয়াল হচ্ছে না। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, দেখি তোমরা পারো কি না। সাপোজ ধরো দিলাম এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস এক্স মাইনাস 1/x। আচ্ছা বন্ধুরা, এটা পলিনোমিয়াল হবে কি না আমাকে একটু বলো তো তোমরা। এটা পলিনোমিয়াল হবে কি না? আর যদি হয় কেন হবে? আর যদি না হয় তাহলে কেন হবে? কেন হবে না?
ট্রাই করো। এটা কি পলিনোমিয়াল হবে? কি মনে হচ্ছে তোমার কাছে? দেখো, যদি এখানে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো। দেখো এখানে 1/x আছে, এখানে 1 - 1/x আছে, তো 1/x - 1/x ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি আর x² + x, তাহলে এটার পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা কী হবে? পলিনোমিয়াল হবে। এটা কী হবে তাহলে? পলিনোমিয়াল হবে, তাই কি না? তাহলে এটা পলিনোমিয়াল হবে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছো। তাহলে আমরা বুঝলাম এখন পর্যন্ত যে পলিনোমিয়ালস কি। পলিনোমিয়াল শুধু আমরা জানবো মেনি টার্মস নয়, মেনি টার্মস তো এটার মধ্যে আছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে মেনি টার্ম আছে, তো পলিনোমিয়ালসের মধ্যে মেনি টার্মস আছে, তো এটা কনফিউশন হয়ে যাবে তোমাদের জন্য বোঝাটা। তো তার জন্য আমাদের পলিনোমিয়ালসের যে ডিফাইন করব কিভাবে, তো অলরেডি আই হ্যাভ রিটেন দি আনসার। অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন, পলিনোমিয়ালস হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইন হুইচ দ্য পাওয়ার অফ দি ভেরিয়েবল, পাওয়ার যেটা হবে ভেরিয়েবলের, এটা কী হবে? হোল নাম্বার হবে বা নন নেগেটিভ ইন্টিজার হবে। এবং আই হ্যাভ গিভেন মেনি এক্সাম্পলস অ্যান্ড ইউ শুড টেক ডাউন ইন ইউর কপি। তো এটাকে লিখে নাও নোটটা, আমি মনে করি এটা তোমাদের কাজে আসবে, ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত বুঝলাম। যদি এতটুকু পর্যন্ত আমরা বুঝে থাকি, তো আমরা এখন পড়ব ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। কী পড়ব? ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। তো এখন হেডিং দাও, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। ডিগ্রি অফ এ পলিনোমিয়াল বলতে আমরা কি বুঝি, এটা আমরা দেখব এখন। ডিগ্রি অফ এ পলিনোমিয়াল বলতে কি বুঝি? the highest power of the variable, the highest power of the variable involved in a polynomial, ঠিক আছে? The highest power of the variable involved in a polynomial, the highest power of the variable involved in a polynomial is called its degree. The highest power of the variable involved in a polynomial is called its degree. সরি। তো ডিগ্রি অফ এ পলিনোমিয়াল বলতে আমরা কি বুঝি? দ্য হাইয়েস্ট পাওয়ার, যেটা মনে করো একটা পলিনোমিয়াল বা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন লেখা রয়েছে এখানে, এটার মধ্যে যেটা হাইয়েস্ট পাওয়ার হবে, যার হাইয়েস্ট পাওয়ার থাকবে সেটা হবে কি? ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, ধরো x³ + x² + 2, x³ + x² + 2। এখন যদি তোমাকে বলা হয় যেটার হাইয়েস্ট ডিগ্রি কত, আর হ্যাঁ হাইয়েস্ট পাওয়ার কত, যেটাকে আমরা বলছি ডিগ্রি অফ পলিনোমিয়াল, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এটার হাইয়েস্ট পাওয়ার কত, তো আমরা দেখতে পাচ্ছি এখানে হাইয়েস্ট পাওয়ার কত? 3। এখানে হাইয়েস্ট পাওয়ার কত দেখতে পাচ্ছি আমরা? 3। এখানে দেখো পাওয়ার কত আছে? 2 আছে। এখানে পাওয়ার কত আছে? 3 আছে। তো ডিগ্রি সেটাই হবে যার পাওয়ার কি থাকবে? হাইয়েস্ট থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এটা, তার জন্য এটা ডিগ্রি হবে 3। ডিগ্রি কত হবে এখানে বন্ধুরা? 3। তাহলে এটা ডিগ্রি কত হবে? 3 হবে, ঠিক আছে? লিখে নাও। যদি আমি একটা সেন্টেন্স এখানে আমি একটা যদি লিখি y + 9, ধরো y + 9। এখন যদি বলা হয় তোমাকে এটার হাইয়েস্ট ডিগ্রি কত, তাহলে কীভাবে বলবে এটার হাইয়েস্ট ডিগ্রি কত হবে? দেখো এটার পাওয়ার কত আছে? এখানে 1 আছে, তো এটার ডিগ্রি হবে কত বন্ধুরা? এটার ডিগ্রি হবে 1। এটার ডিগ্রি কত হবে বন্ধুরা? এটার ডিগ্রি হবে তোমার 1। মনে করো তোমাকে কোশ্চেন একটা দিয়ে দিল এরকম পরীক্ষা হলের মধ্যে, y³ × y⁴
এবং তোমাকে জিজ্ঞেস করা হলো, তোমাকে কী কোশ্চেন দেওয়া হলো, ওয়াই কিউব ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। এখন তোমাকে বলা হয় এটার হাইয়েস্ট ডিগ্রি কত হবে, কীভাবে বের করবে, তোমরা বের করো তো একটু। দেওয়া হলো ওয়াই কিউব ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, বলা হলো যে এটা হাইয়েস্ট ডিগ্রি কত হবে, কীভাবে বের করবে। দেখো আমরা জানি কি, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার, এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় পাওয়ার। তো বেস যদি সমান থাকে বা সেম থাকে আর মিডলে কি থাকে, মাল্টিপ্লিকেশন, তাহলে পাওয়ারগুলি কী হয়ে যায়। হ্যাঁ বলো বলো বলো, নিজেরা বলার চেষ্টা করো। হ্যাঁ দেখো এখানে বেস কি, ওয়াই, এখানেও বেস ওয়াই, তো বেস তো ইকুয়াল, যদি ভিতরে মাল্টিপ্লিকেশন সাইন থাকে তাহলে আমরা এখানে কি করব, আমরা জানি কি বেস সেম থাকলে পাওয়ারগুলি প্লাস হয়ে যায়, তাহলে ওয়াই টু দি পাওয়ার কী হবে এখানে 3 + 4, দ্যাট মিনস ওয়াই টু দি পাওয়ার 7। তাহলে ওয়াই টু দি পাওয়ার 7 এখানে আমরা পেলাম, তাহলে এখানে 7টা হচ্ছে কি ডিগ্রি, তাহলে এখানে ডিগ্রি কত হবে, ডিগ্রি হবে এখানে 7। ঠিক আছে কিনা, উঠিয়ে নাও, উঠিয়ে নাও। এখন যদি সিম্পল, যদি আমি একটা তোমাকে কোশ্চেন করি, আমি যদি তোমাকে একটা সিম্পল কোশ্চেন করি যে মনে করো 7 একটা কোশ্চেন দিলাম, কি দিলাম 7, 7-এর ডিগ্রি অফ পলিনোমিয়াল কত হবে, বা 7-এর, বা আমি কোশ্চেনটা এরকম 7 কি পলিনোমিয়াল হবে, আর যদি এটা পলিনোমিয়াল হয় তাহলে এটা ডিগ্রি কত হবে। 7 যদি পলিনোমিয়াল হয় তাহলে সেটার ডিগ্রি কত হবে, এটা আমাকে বলো। দুটো কোশ্চেন আছে, 7 কি পলিনোমিয়াল, আর যদি 7 পলিনোমিয়াল হয় তাহলে সেটার ডিগ্রি কত হবে। ইজ 7 a polynomial? If so what would be the degree of this polynomial? দেখো 7 হচ্ছে একটা পলিনোমিয়াল, কী হবে, একটা পলিনোমিয়াল হবে। কীভাবে হবে দেখো, 7কে আমরা কীভাবে লিখতে পারি, 7 ইন্টু কী লিখতে পারি, 1 লিখতে পারি। 7কে আমরা 7 × 1 লিখতে পারি, তো 7 × 1, তো 1কে আমরা কী লিখতে পারি, 7 × 1-এর জায়গাতে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 0, লিখতে পারি কি না। 1-এর জায়গাতে আমরা কী লিখতে পারি, x টু দি পাওয়ার 0, তো 7কে আমরা 7 × 1 লিখতে পারি, এবং 7 × 1-এর জায়গাতে আমরা x টু দি পাওয়ার 0 লিখতে পারি কি না, দেখো তো বন্ধুরা। তার জন্য কী হবে, এটা একটা পলিনোমিয়াল হবে, এবং এটা ডিগ্রি হবে কত হবে, 0 হবে এটার ডিগ্রি। তো লিখে নাও, এটা ডিগ্রি কী হবে বন্ধুরা, ডিগ্রি হবে 0। ডিগ্রি কত হবে, ডিগ্রি হবে 0। আমি যদি বলি √2 কি পলিনোমিয়াল হবে, আর √2 যদি পলিনোমিয়াল হয় কেন হবে, এবং যদি হয় তাহলে এটা ডিগ্রি কত হবে আমাকে বলো। দুটো কোশ্চেন দিয়ে দিচ্ছি, একটা √2, একটা 3/2, বলো। আর যদি হয় তাহলে কেন হবে, দেখো √2 একটা পলিনোমিয়াল হবে, কারণ √2কে আমরা √2 × 1 লিখতে পারি কি না। তাহলে এখানে 1-এর জায়গাতে কি লিখতে পারো, √2 × x টু দি পাওয়ার 0, তাহলে এটা কী হবে, পলিনোমিয়াল হবে, এবং এটার ডিগ্রি কত হবে, ডিগ্রি হবে 0। 3/2, তো 3/2কে ইন্টু দিয়ে আমরা 1 লিখতে পারি, তো এটা হবে 3/2 × 1-এর জায়গাতে আমরা কী লিখতে পারি, x টু দি পাওয়ার 0, তাহলে এটাও পলিনোমিয়াল হবে, এবং এটার ডিগ্রি কত হবে বন্ধুরা, 0 হবে। আশা করি দেখা যাচ্ছে, লিখে নাও তোমরা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ যে 7 বলো, √2, 3/2 সবগুলি কি পলিনোমিয়াল, এবং এগুলির ডিগ্রি কত হবে, 0 হবে। ঠিক আছে,
এখন লাস্ট একটা কোশ্চেন করব, এবং কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন। জিরো, জিরো একটা ওয়ার্ড, মানে জিরো আমি লিখছি এখানে, জিরো, জিরো কি পলিনোমিয়াল হবে? আর যদি জিরো পলিনোমিয়াল হয় তাহলে নিশ্চয়ই এটা ডিগ্রিও থাকবে, তাই কি না? জিরো যদি পলিনোমিয়াল হয় তাহলে ডিগ্রি থাকবে, বাট ডিগ্রি কত হবে সেটা আমাকে বলতে হবে। প্লিজ তোমরা নিজেরা করে আমাকে বলো, নিজেরা চেষ্টা করো, দেন ইউ টেল মি যে জিরো কি পলিনোমিয়াল হবে, আর জিরো যদি পলিনোমিয়াল হয় তাহলে জিরোর ডিগ্রি কত হবে, এটা আমাকে বলো। দেখো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, জিরোকে আমরা কীভাবে লিখতে পারি? জিরোকে আমরা লিখতে পারি 0 × 1 লিখতে পারি কি না? 0 × 1 লিখতে পারি। দ্যাট মিনস আমরা বলতে পারি 0 × 1কে আমরা কি লিখতে পারি? x⁻0। 1-এর জায়গাতে আমরা x⁻0 লিখতে পারি কি না? লিখতে পারি। তাহলে এটা পলিনোমিয়াল তো হচ্ছে, কি হবে? একটা পলিনোমিয়াল হবে। তাই কি না? বাট আমি যদি বলি ডিগ্রি থাকবে কি না, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো। 0 × 1, তো 1-এর জায়গাতে আমি x⁻0 লিখেছি। আচ্ছা, 1-এর জায়গাতে যদি আমি এখানে লিখছি আমি x⁻1 লিখতাম তাহলে কোনো প্রবলেম হতো? 0 × 1 মানে 0 × x⁻0। আচ্ছা, এখানে বাদ দাও, এখানে না, আমি এখানে লিখছি 0 × আমি যদি x⁻1 লিখতাম এখানে কোনো সমস্যা হতো নাকি? দেখো, জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ মাল্টিপ্লাই করলে কী হবে? 0ই আসবে। তো 0 × x⁻1 তো 0ই আসবে, আসবে কি না? 0 × x⁻2 যদি আমি করি তাহলে কী হবে? 0 × x⁻2 0ই হবে, 0 × x⁻3 0ই হবে। দ্যাট মিনস 0 × x⁻0 বলো, 0 × x⁻1, x⁻2, x⁻, পলিনোমিয়াল তো হচ্ছে, বাট ডিগ্রিকে আমরা ডিফাইন করতে পারছি না। ঠিক আছে, তাহলে আমরা বলবো ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি কী হবে? নট ডিফাইন্ড, নট ডিফাইন্ড। প্লিজ তোমরা এটা লিখে নাও। তাহলে আমরা এখানে লিখলাম 0 × 1, 0কে পলিনোমিয়াল বলা যায় কি? ইয়েস, 0 × 1 লেখা যায়। তো 1কে আমরা x⁻0 লিখতে পারি, বা ঠিক আছে কি না? তাহলে এটা পলিনোমিয়াল হচ্ছে। কিন্তু আমি যদি বলি ডিগ্রি, আচ্ছা আমরা যদি এখানে x⁻0 জায়গায় 1 লিখি, 2 লিখি, 3 লিখি, তাহলে এটার সাথে এটা ইন্টু করলে তো 0 আসছে, সবগুলির সাথে ইন্টু করলে তো 0ই আসবে, আসবে কি না? তাহলে এখানে x⁻0, x⁻1, x⁻2, x⁻3 যে কোনো কিছু হতে পারে ডিগ্রি। তার জন্য আমরা কি লিখলাম? ডিগ্রি ইজ নট ডিফাইন্ড। তো বন্ধুরা, এটাই হচ্ছে আজকের আমরা ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে যে পয়েন্ট আমি তোমাদের সাথে ডিসকাস করেছি সেগুলি হচ্ছে কি, প্রথম আমরা বোঝার চেষ্টা করেছি যে পলিনোমিয়াল যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটার মানে কি? ওয়ার্ডটার মানে হচ্ছে মেনি টার্মস। এবং আমরা দেখলাম যে কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট আমরা যেগুলি আমরা দেখেছি এখানে 2, 3, 4, 5, 6 এগুলো সব কনস্ট্যান্ট হবে। ভেরিয়েবল জিনিসটা আমরা দেখলাম এখানে, এবং এখানে কীভাবে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলকে জয়েন করতে হয়, ম্যাথমেটিক্যাল অপারেটরস দিয়ে আমরা জয়েন করেছি, এবং এখানে আমরা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন তৈরি করেছি। তারপর আমরা দেখলাম যে এখানে পলিনোমিয়ালসের যে এক্সাক্ট ডেফিনেশনটা কি হতে পারে, তো সেটা আমরা এখানে লিখলাম। তারপর এটার কি দিলাম আমরা এখানে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর আমরা দেখলাম কি আজকে ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল কনসেপ্টটা আমরা বুঝলাম, ডেফিনেশনটা আমরা দেখলাম, এবং তার যে কনসেপ্ট এবং প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে এলাবোরেটলি আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকে এতটুকুই থাকবে। তো নেক্সট ক্লাসে আমরা আরও অনেক কিছু পড়তে হবে, পলিনোমিয়ালসের টার্ম সম্পর্কে জানতে হবে, মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল। তারপরে আমরা ডিগ্রি হিসাবে আমরা পলিনোমিয়ালকে শিখবো, এখানে লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে, লিনিয়ার, কোয়াড্রিক, কিউবিক, বাইকোয়াড্রিক। তো এগুলি আমরা প্রত্যেকটা কনসেপ্ট, টার্মস,
তারপরে ক্লাসিফিকেশান, দ্যাট মিন টাইপস অফ পলিনোমিয়াল, প্রত্যেকটা জিনিস এখানে আমরা আলোচনা করব। বাট আজকে হবে না, বাট আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে এই ক্লাসগুলি আমি অবশ্যই তোমাদেরকে এখানে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এখানে রাখবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।